আসসালামু আলাইকুম কাছের এবং দূরের বন্ধুরা, যে যেখান থেকে আজকের নতুন এপিসোড দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি আছি আপনাদের সাথে পারুল আলম। আজকে বার্গারের রেসিপি নিয়ে আসছি, বিফ বার্গার আর হটডগ রেসিপি। দুটা বন বানানো এবং পেটি সসেস দিয়ে হটডগ কীভাবে বানানো যায় এবং হাতে পেটি বানানো, তারপরে হাতের মেয়োনিজ মানে বার্গার মেয়োনিজ সব একই এপিসোডে দেখতে পাবেন। এবং ডেকোরেশন করা কীভাবে বাসায় বসে একদম রেস্টুরেন্টের মতন করে খেতে পারবেন সেটা আমি দেখাই দেব। এই যে বিফ সেদ্ধ করে নিয়ে তারপরে হালকা মশলা দিয়ে, কিন্তু আমি আপনারা অবশ্যই জানেন যে মশলাগুলো দিতে হয়, না জানলে অবশ্যই এতে লিখে দেবো আমি। আর এটা কাবাবের সম্পূর্ণ মশলাগুলো যেভাবে কাবাব বানাই ওই মশলাগুলো দিয়ে আমি বানাই নিছি। পেডিগুলা একটু পাতলা বানাইতে হয়, অবশ্যই আপনারা যারা জানেন না তারা শিখে নেবেন। একদম পাতলা করে পেডিগুলো বানাইতে হয়, আর কাবাবটা কিন্তু একটু মোটা হয়। এখানে বনগুলো বানাই নিছি। অনেক রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আপনাদের এই বন বানানোর ডো বানানো, সেখান থেকে একটু দেখে নেবেন। এই জন্য আজকে আর দেখাইলাম না। এখানে একটু ফুলে ওঠার পরে ডিম ব্রাশ করে একটু সাদা তিল দিয়ে দিছি সুন্দর দেখাবার জন্য। এখন পাতিলে 20 মিনিট ব্রেড করার পরে এই কালার দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। আপনারা ওভেনও করতে পারেন। এটা হয়েছে যাইয়া হটডগকে সবাই পছন্দ করেন, অনেক দাম দিয়ে কিনতে হয়। হটডগের রুটিটা কিন্তু বানিয়ে নিছি সসেসটা দিয়ে আর লেটুস পাতা সাথে। আপনারা আপনাদের পছন্দ মতন নিজেরাও কিন্তু সসেস বানাই নিতে পারেন চিকেন দিয়ে বাসায়, না হয় কেনা সসেস দিয়ে। বাচ্চাদেরকে মেয়োনিজ দিয়ে কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন। এতটা দাম দিয়ে সবসময় তো আর রেস্টুরেন্টে যাইয়া দোকানে যাইয়া খাওয়া সম্ভব হয় না। এই জন্য ঘরে বসেই কিন্তু এই জিনিসগুলো আমরা বানাইতে পারি। দেখেন বার্গার মেয়োনিজ, অনেক সুন্দর একটা মেয়োনিজ, একদম ইনস্ট্যান্ট দেখাই দেবো। আমি এখনও মেয়োনিজের রেসিপিটা দিতে পারি না। আমার চ্যানেলে অবশ্যই মেয়োনিজের রেসিপি আছে, অন্যান্য দেখে নেবেন। এটা বার্গার মেয়োনিজ আমি কীভাবে বানাইছি অবশ্যই 2-1 দিনের মধ্যে রেসিপি যাবে। এখানে ঘি দিয়ে দিছি আমাদের পেডি, বার্গারের পেডিটা ভাজার জন্য অল্প ঘি দিয়ে বা বাটার দিয়ে ভাজলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। চিকেন দিয়েও আপনারা একই প্রসেসে করতে পারেন। চিকেনটা সেদ্ধ করে নিয়ে তারপরে আপনারা মনে করেন ঘরে রাখা মশলা দিয়ে ধনেপাতা, কাঁচামরিচ, পুদিনা পাতা সব কিছু মিশিয়ে দিয়ে পেটিটা করে নিতে পারেন। একদম পাতলা করে সতে করে নেবেন, মানে বেশি তেল দিয়ে কিন্তু এগুলো ভাজতে হয় না। অল্প তেল দিয়ে ফ্রাই প্যানে শুধু একটু ভাজা ভাজা করে নিলেই হয়ে গেল আমাদের পেটি। এখন আমাদের বানানো আমার নাতির জন্য আমি রোজার সময় কিন্তু বানাইছি। আমি ভিডিওগুলো আপডেট করতে পারিনি, এখনই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ঘরে বসে অবশ্যই এই রুটিগুলো বানাই নেবেন। দেখেন কত সুন্দর বন, বার্গারের বন এত সুন্দর হয়েছে। আমার নাতি সাফওয়ান রহমানের জন্য এই খাবারগুলো কিন্তু আমি তৈরি করছি। ও খুব মজা পায় আমার এই খাবারগুলো আসলে, ওর জন্য চেষ্টা করি আমি এই ও যেটা বানাতে বলে সেটাই বানাই, অন্য কিছু মানে না। আবার ইনশাল্লাহ কুরবানির সময় আসলে দেখতে পাবেন। এখন বানানোরটা একটু দেখাই দিলাম। আমি প্রথমেই সস দিয়ে দিলাম টমেটো সস, তারপর মেয়োনিজ দিব। ক্যামেরাটা একটু এদিক ওদিক হয়ে গেছে, এই জন্য আপনারা একটু বুঝে নেবেন। এখন আমি মেয়োনিজ দিয়ে দিতে আসি বেশি করে। ঘরের জিনিস তো বোঝেন, মেয়োনিজ মাপজোপ নাই, বেশি করে মেয়োনিজ দিয়ে আমি কী দিয়ে বানাইতেছি সেটা একটু দেখেন। মেয়োনিজ দেওয়ার পরে আমি পেডিটা কিন্তু দিতে আসি। এগুলো নিজের পছন্দ মতন বসাই নেবেন। আমার নাতি প্রত্যেকটা সময় সে বলছে যে ঠিক মতন দোকানের মতন হতে হবে। আমি চেষ্টা করছি। এখানে এক স্লাইস কিন্তু চিজ দিয়ে দিলাম, স্লাইস চিজ, যেটা এখানে মোজালা চিজ দিতে পারেন আপনারা। আমি কিন্তু স্লাইস চিজ দিয়ে যেভাবে দোকানে বানানো হয় সেভাবেই দুইটা শসা, পাতলা করে শসা কাটতে হবে, পাতলা করে টমেটো কাটতে হবে। এগুলা লেটুস পাতা আমাকে এগুলা কিন্তু সব নিয়ে আসাইয়া কিন্তু দিতে হয়েছে, কেন ও বলছে দোকানের মতন বানাবা দাদি। আমি কিন্তু চেষ্টা করছি দোকানের মতন, এমনকি আটকাই দিতে হবে তার হাতে। এইভাবে আমি আটকাইয়া তারপরে পরিবেশন করে দিতে খুব খুশি ছিল সে। মানে খেতে পারে না অত, কিন্তু তার সামনে দেওয়া হয়েছে 2টা, কিন্তু সে অত খেতে পারে না, কিন্তু সে তার সামনে এগুলো দেওয়ার পরে খুব খুশি। খাওয়াটা দেখাইতে পারলে হয়তো বুঝতে পারতেন সে কতটা খুশি হয়। যা হোক, আমার নাতির জন্য দোয়া করবেন। আপনাদের জন্য বানাই দেখালাম। কীরকম হলো ভিডিও অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। বাসায় বানাই খেয়ে একদিন হলেও অবশ্যই কমেন্টসে জানাবেন।